গরমের দিনে দুপুরবেলায় মসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা। এরপর মিক্সিং জারে মসুর ডাল পেস্ট করে এতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করে একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি। যে কোনো ডালের বড়াই খেতে বেশ ভালো লাগে, তবে মসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে একটু বেশিই ভালো লাগে। এছাড়াও কিন্তু বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, যে কোনো রকম ভাজা খেতেই বেশ ভালো লাগে। আর আমি এর সাথে বানিয়েছিলাম আলু সিদ্ধ মাখা। তার জন্য আমি প্রথমে একটা শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নিচ্ছি। এরপর সেই তেলের মধ্যেই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই তেলটা দিয়েই আলু সিদ্ধটা ভালোভাবে মেখে নেব। পান্তা ভাত বলতে মূলত আগের দিনের বাসি ভাতকে জলে ভিজিয়ে রাখাকে বলা হয়। তবে আমি কিন্তু সকালবেলায় রান্না করা গরম ভাতেই 2-3 ঘন্টা ঠান্ডা জল ঢেলে ভাতটাকে পান্তা ভাত বানিয়েছিলাম। পেঁয়াজ রসুন ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা খেতে কিন্তু বেশ ভালো হয়। আমার আজকের মেনুতে ছিল পান্তা ভাতের সাথে গরম গরম মসুর ডালের বড়া, আলু সিদ্ধ মাখা, চাল কুমড়ো ভাজা আর ছোটো মাছের চচ্চড়ি। বড়াটা আমি একটা আলাদা প্লেটে রেখেছিলাম। আর এইভাবে পান্তা ভাত খেতে আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও।